তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। আচ্ছা, সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগের বড় দাতা কে মনে আছে? সত্যযুগে কর্ম তো দাপরে, সত্যযুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে মহারাজ। তেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে সত্যযুগের বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, তারপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়। অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটা আমরা সংস্কৃতে বলি, বেশি দান দিচ্ছে মানে দানী না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানী। এইবার বলি, সত্য তেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্মরূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না, দিয়ে দাও। সকালবেলা উঠে দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই না ইচ্ছা মতো খরচা করে, তিনবার চাইলে তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে, না চাইলেও দিয়েছে কে? সুখী না চাইলে যাদের না চাইলে যাদের সুখী না চাইলে যাদের চৈতন্য মহাপ্রভুর কাছে
চাইতে হলো না, বাড়ি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্মনামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, হরিকৃষ্ণ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো কত সুন্দর বলছে, ত্যাগিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। ত্যাগিলে আসে হাতে, শরীর বলছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে, চলে যাচ্ছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও, আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। যেমন ওই ভদ্রলোক যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছে, ওনার ওখানে যাবো বাঁকুড়ায় 19 তারিখে, কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায় বলুন, আমি যাবো। कैसे आ जाए? नेशा हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি হরি। তাহলে দেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কি চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাবে, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে, সকালে উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাড। জৈসা গুরু তেসা চলা, মানদা ভেলি তো দেতা ঢালা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু। গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন, ফলটাও তেমন পাবে, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য, তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না হরি প্রাণী প্রাণ মেরে দিয়ে যাগো যাগো যাগো। কানাই কানাই লবে তানি মানি,
বিশেষ করে বৌমা যারা বাড়ি বউ যারা রান্নাবান্না করেন, সারাদিন কাজকর্ম করতে হয়, আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারাগার, রান্না করছেন লবে তারি বাণী, কারায় কারায় লবে তারি বাণী। আপনি কারাগারের মধ্যে আছেন কিন্তু দিনরাত ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আছে, গুনগুন করে করবো। যখনই নিত্য আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবে, আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে। যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কারণে এসে বিহার করবে। কুসুম ফুটিবে তাতে ছুটবে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ছুটবে না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি বিনা ভাবিনি শততরে করিতেছি মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির করুণ আলোকে কিছু प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে বুঝে নিয়ে গেল না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভু। কিরে না করি তাহলে আমি যা বললাম ঠিক তো? শুনতে বলি দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বরা, সুধাময় মনি সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনি সবার ব্যাধি মুক্ত হইল, কথা মতো শেষে মোর ভগনা ছুটিল, বলি করো মতো শেষে মোর ভগনা ছুটিল। আমার হলই বাকি রে, আমার হলই বাকি রে, আমার হলই বাকি রে, আমার হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, এমন চৈতন্য অবতারে হলই বাকি, এমন চৈতন্য অবতারে হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে। এতক্ষণ যে কথা বলে কি শুনলেন সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু কর্ম দোষে, আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম, মোর ভোগ না ছুঁ
না ছুটিল রে। চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, তত্ত্ব সাম্প্রতিক জ্ঞান সিন্ধু নদী আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জোড়াবি, সেটাই যাবি প্রাণ জোড়াবি, সেথায় যাবি প্রাণ জোড়াবি, সেটাই যাবি প্রাণ জোড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন। কালী মন্দিরে গিয়ে বসো। নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর তুলসী বন কেসি কাট বংশী বন দ্বাদশ গান, যার সব লীলা কইলে শ্রীনন্দন নন্দন। ঘাট বংশীবট দ্বাদশ গান, যার সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় দিনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিনবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিধান নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী। জয় জয় গোপীশা বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটুকি জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ভক্তি জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় বিজপতি জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বৃষভদ্রী জয় নাথকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। ধীরাস মণ্ডল জয় জয় রাধিষে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জলরস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। শ্রীজন্য বাবা পদ্ম করিয়া শরণ, জনমপাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, নিতাই গৌর হরি 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 বল।
दर्शन वाले हमारी श्री राधा रानी हमारी। स्वर्गो मध्य पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे। शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। इंद्र करो तो हारी। जय जय श्री राम है। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাত উঁচা করে এইভাবে। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेশ্বরী जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं लगता पुकारे राधा रानी हमारी। राधा रानी हमारी। वृंदावन में हरे राधे, गोकुल में हरे राधे, नंदगांव में हरे राधे, बरसाना में हरे राधे, तान गली में, मान गली में, ऊंचा गांव में, नीचा गांव में। प्रेम से बोलो, जोर से बोलो। वृंदावन में, आधी गांव में, त्रिपुरा में, गोवर्धन में, तान गली में, मान गली में, कुंज गली में, मोहावन में, तारवन में, कमलवन में, मधुबन में, विगतवन में, वन में, वीरगढ़ में, कुमारवन में, मधुबन में, इस्रेवन में, वीरभूवन में, वन में, सारसवन में, मोहावन में, तारवन में, कमलवन में, मधुबन में, वीरभूवन में।
राधे राधे शाम तेरी पुकारे राधे राधे शाम तेरी भक्ति पुकारे राधे राधे प्रेम से बोलो राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महीने धनी राधा रानी की काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे श्याम राधे তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে জায়গাটি কোথায় আমি অপশন দিচ্ছি চেষ্টা করুন যদি কেউ বলতে পারে যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল চলুন ওই বনে প্রবেশ করি কোন বন সেটা তপবনে ছিল মুনি কহর যা না তপবনে ছিল মুনি হরি হরি পহর যার शरती को तारा मुझे नारायो शरती को तारा तुझे नारायो तारा सदाई तुझे शिला नारायो सदाई तुझे शिला नारायो सदाई तुझे शिला नारायो सदाई तुझे शिला नारायो অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই তুঝে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ প্রসাদ গ্রহণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা অর্থ থাকলে এই সংসারে শান্তি থাকবে না স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না থাকবে কি পয়সা থাকতে পারে কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে সাংসারিক শান্তি কেনা যাবে এটা মাথায় রাখবেন শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে নাহলে জীবনে আপনি শান্তি কিনতে পারবেন ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন সুখ স্বপনে আর শান্তি শ্মশানে পাবেন না শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে এইবার বলি স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না কেন নারী জাতি হচ্ছে ত্রিধা গতি নারীর গতি হচ্ছে 3টে ফার্স্ট নেম কি হয়
সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ, বউ কাকে বলে? অ্যাটাক বোম দেখেছেন? অ্যাটাক বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী, এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামনে নেব। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিণী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর খাসিয়ত হচ্ছে দুটো, কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই তিন নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালাবে, চাই তেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষ্য। চলুন যা, কি হল, মিলে গেছে না? চলুন সহধর্মিণী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানি। সুজাতা সহধর্মিণী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিণী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে। এগিয়ে দেওয়া। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। কহনমণি স্নান করে সে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গোবর্ধন ধারা বিরমিতং বন্দে গোমতি প্রিয়, বন্দে গোমতি প্রিয়। নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এইবার উপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর পশুভপ্রিয়া গিরি গোবর্ধন ধারমিরং তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়। নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ, কর্মণৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলদাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, পুজো হয়ে গেছে, প্রণাম করে কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য, রাগ করলে হবে। প্রমাণ নেবেন? দুর্গা পুজো হয়, এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান। তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি
सुनाइके कुलोत्तरे देवी जयं देवी नमस्ते। আচ্ছা এবার উলু দেওয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চাকরি করতে ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিন্ডে কিনবে আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকু থালা কিনবে, দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিয়ে সারা জীবন ভোগে করতে হবে রাস্তা কিছু। কলিজীবের ভালোবাসা এইরকমই, নিজে থাকবো এসি লাগানো মজা করা পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে বজাগাত বলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই বলে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা মায়ের লীলার ছল। এটাই রে জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, রাস্তা কিছু নাই। যাই হোক, কহরমুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহরমুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? বুঝেছি, ছেলে চাইছিলে। তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের উপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া।
আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই। হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত ওই এগরোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাস্তা তো কিছু, আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নিয়ে গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহরমুনি বলছে, সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে পাপ হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহরমুনি বলে, সুজাতা চিন্তা করো, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে যেন এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা পূর্ণ হবে। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করবো, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে, কেন? খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास, मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গা
জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে প্রহরমণি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই, হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে। ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী নয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি হরি। সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে প্রহরমণি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু জ্যোতির্মনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন প্রীতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুরী বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শীতের মায়ার বাঁধন, হোক না আধার। সবে হারায়ে পাই
শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহরমণি। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি আগে গেল, আগে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়েছ। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা। গৃহে ফিরে যায় দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে। কঠিন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা প্রাণে দিয়ে ভাগ্যবতী ত্রিশুজাতা, ভাগ্যবতী ত্রিশুজাতা দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না। শোনো, আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাতা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, এ মাথা মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহরমণির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহরমণির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি বাবা আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল
যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুক্তা দান করা হবে। যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। জীবনের প্রথম দিন থেকে বলি তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি ওর এত বড় সর্বনাশ করলে স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা ঘর ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মা গো, তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি
বলছে, মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বল? তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না? আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? আমার কোন অপরাধ বলো মা? আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারে বসে বসে কাঁদছে। পরিমণি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁচিয়া জোহাতে বসে। আয় গো কাঁদিয়া যে ঘাটে বসে, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মনে এতে কোজাতনা, পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে খুশি, কাঁদিয়া জোঘাটে বসে। আয় গো কাঁদিয়া জোগাটে বসি। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে নয়। প্রথম প্রথম তো বোঝা গেল না। ঠিক যখন 6-7 মাস হলো, তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ে মরল। দিন রাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে। কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হয়েছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা করে আর কাঁদে। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর। তখনও অমনি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার বলো? মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না। ওগো আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন বলা আছে, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত। 1
একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছবি মাগো কি দুঃখিত নয়ন ছড়ি ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীরে দ্বাদশ রবি ও গো মা আমার জননী মাতা দশ রবি মাগো দ্বাদশ রবি মোছাবো আখিরা কি দুঃখে তো নয়ন ছড়ে দেখি মা দেখি কি করবে শাস্ত্রে বলে পিতার গর্ভধারণ পুষণা গর্ভধারণ